একটা কেক। এই কেকটার বিশেষত্ব হচ্ছে আপনি চাইলে আপনার প্রিয়জনকে ফুল, গোল্ড অথবা রিং অথবা যেই কোনো হচ্ছে গিফট আইটেম দিয়ে হচ্ছে তাকে সারপ্রাইজ করতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সুমাইয়াজ কিচেন। আর এই কেকটা হচ্ছে, এটার বিশেষত্ব হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে পুরো একটা চকলেটের মধ্যে হচ্ছে কোট করে এই কেকটা তৈরি করা হয়। আর এখানে আমি একটা হার্ট শেপের কেক নিয়েছি আর এটাকে ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে হচ্ছে কেকটাকে আমি বের করে নিয়েছি আর এটাকে ভালো করে ক্রিম দিয়ে কাভার করে নিচ্ছি। যেহেতু এটার উপরে পিনাটাটা বসবে সেজন্য এটা ওইরকম স্মুথভাবে আমি ফিনিশিং দিব না, কারণ এটা অনেকটা হিডেন মেসেজের মতোই থাকবে, হিডেন কেকের মতোই থাকবে, মানে যেটা হচ্ছে একদমই সরাসরি শো করবে না। যখন পিনাটাটা হচ্ছে ভাঙা হবে তখনই এটা শো করবে, যার জন্য হচ্ছে কেকটাকে খুব ভালোভাবে হচ্ছে আমি ফিনিশিং দিব না, কারণ আমার পিনাটার থেকেও কেকের সাইজটা একটু বড় ছিল। তারপরে হচ্ছে আমি কেকটা কাট করে নিয়ে চাইলে হচ্ছে আপনারা সেক্ষেত্রে কেকটাকে একটু চারপাশে কেটে ছোট করে নিতে পারেন। ভালো করে ক্রিম দিয়ে কাভার হয়ে গেলে আমি হচ্ছে এরপর কেকটা ডেকোরেশন করে ফেলবো। আর এটা সম্পর্কে আরেকটু কথা বলি, এটার যখন আমি ছবি আপলোড করেছিলাম অনেকে হচ্ছে এটার দাম আমাকে জিজ্ঞেস করেছিলেন, অথবা এটা কিভাবে হচ্ছে সেল করি সেটা জানতে চেয়েছিলেন। এটার সেলিংয়ের সিস্টেম হচ্ছে আপনি কোন ফ্লেভার দিয়ে এটা নিতে চাচ্ছেন বা আপনি কি ধরনের গিফট আইটেম দিয়ে হচ্ছে এটা নিতে চাচ্ছেন সেটার উপরেই হচ্ছে প্রাইসটা নির্ভর করবে। আপনি যদি গোল্ড অথবা ফুল অথবা অন্য কোনো কিছু দিয়ে নিতে চান সেটার কস্টিং একটা পড়বে, অথবা ভ্যানিলা, চকলেট, অরেঞ্জ, লেমন, কেকের ফ্লেভার অনুযায়ী কিন্তু দামটা ভিন্ন হয়ে থাকবে। এরপর হচ্ছে কিছুটা আমি এটাকে ফিনিশিং এনে হালকা পাতলা, এরপর এখানে রেডমেনের চেরি রেড কালার দিয়ে দিচ্ছি নাইপে করে কয়েক ফোঁটা দিয়ে, এরপর এটাকে আমি ভালো করে হচ্ছে মিক্স করে নিচ্ছি উপরে একটা সুন্দর লাল টুকটুকে কালার আসার জন্য। আর এই কেকটা যেহেতু আমি অ্যানিভার্সারির জন্য করছি সেজন্য আমি লাল টুকটুকে কালার করেছি। এরপরে আমি এখানে একটা জিগজ্যাগ ডিজাইন করার চেষ্টা করেছিলাম, কিন্তু জিগজ্যাগ করার পরে আমার কাছে কেকটা দেখতে একদম বাজে লাগছিল, আমার একদমই ভালো লাগেনি, যার কারণে কিন্তু আমি পরে আবার ডিজাইনটা চেঞ্জ করে নিয়েছি। যখন আমার ভালো লাগছিল না পরে আবার আমি নাইফ দিয়ে ডিজাইনটা একদম প্লেন করে দিয়েছি। আমার কাছে মনে হচ্ছিল যেন প্লেন করলে এটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। যাই হোক, আপনারা হচ্ছে আপনাদের মতো ডিজাইন করে নিতে পারেন, আমি আমার মতোই করে নিচ্ছি। আর এই কেকটা হচ্ছে একটা অ্যানিভার্সারির জন্য করা হয়েছে একদম স্পেশালভাবে। এর আগে আমি কখনো নিজে হাতে পিনাটা করিনি, এটাই ছিল প্রথমবারটাই। আলহামদুলিল্লাহ প্রথম চেষ্টাই হচ্ছে আমি সফল হয়েছি। এরপর এখানে আমি হ্যাপি অ্যানিভার্সারি লিখে নিচ্ছি। যারা হচ্ছে কেকটা সম্পর্কে অনেক বেশি কমেন্ট করেছেন বা মেসেজ করেছেন দাম নির্ধারণ অথবা দাম জানার জন্য, আশা করি ভিডিওটা ডিটেলস দেখলে বা শুনলে আপনারা বুঝতে পারবেন। নামটা যখন ভালোভাবে লেখা হয়ে যাবে এরপর হচ্ছে আমি পিনাটাটা কেকের উপর দিয়ে দিব। আর অনেকে A to Z হচ্ছে এটার ভিডিও চেয়েছেন, আন্তরিকভাবে দুঃখিত, আমি হচ্ছে এটার A to Z ভিডিও আপলোড করতে পারবো না। চাইলে অনলাইন অথবা অফলাইন ক্লাস করে এটার ডিটেলস হচ্ছে শিখে নিতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। আর উপরে এরপর কিছুটা বড় আকারে সুগার বল ইউজ করে নিচ্ছি আর ছোট ছোট কিছু সুগার বল দিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য। সিম্পল কেকগুলোতে কিন্তু সুগার বল অ্যাড করলে দেখতে অসম্ভব সুন্দর লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এই ছিল পিনাটাটা আমি আগে তৈরি করেছি, করে এটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম, এরপর কেকের উপরে দিয়ে দিয়েছি। এই তো হয়ে গেছে আমার সুন্দর একটা পিনাটা কেক। এরপর এখানে কিছুটা হোয়াইট চকলেট আমি মিল করে নিয়েছি আর পিনাটার এক কোণে আমি একটু জিগজ্যাগ করে দিয়ে দিচ্ছি, যেহেতু দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে। কালোর সাথে সাদা কিন্তু এটা অনেক বেশি দারুণ লাগে, যেমনটা অনেক বেশি সুন্দর লাগছে। এরপর আমি এটার উপরে আবারও কিছু সুগার বল অ্যাড করে দিব, ওই যে বললাম দেখার সৌন্দর্যের জন্য। চাইলে আপনারা অন্য কালার দিয়েও হচ্ছে ডেকোরেশন করতে পারেন, হোয়াইট চকলেটের সাথে কালার মিক্স করে, না হয় এটা এভাবেও রাখতে পারেন। আবার চাইলে পুরো পিনাটাটা হচ্ছে আপনারা হোয়াইট চকলেট দিয়ে বিভিন্ন কালারেরও করতে পারেন। আমার কাছে ব্ল্যাকটাই ভালো লাগছিল, যার কারণে আমি ব্ল্যাকটাই ব্যবহার করেছি। এখানে কিছুটা গোল্ডেন সুগার বল ব্যবহার করছি। আর এই তো আমার পিনাটাটা একদম রেডি। আর এর সাথে হচ্ছে অবশ্যই একটা হামাল দিতে হবে, কারণ এটা হামাল ছাড়া কোনোভাবেই ভাঙা যাবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন। ভিডিও ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।